এলাকায় জনপ্রিয়তার জন্য আনোয়ারুল আজিমকে তৃতীয়বার দলের মনোনয়ন দেওয়া হয়েছে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপির অপরাধ এখনো প্রমাণিত নয় বলেও মন্তব্য তার। অর্থ পাচারের জন্য বিএনপি সুপরিচিত, বলেন দলটি এখন অন্যের ওপর অর্থ পাচারের দায় চাপাতে চায়। তাইমুর রশিদের রিপোর্ট। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের সাথে পরিচিতি সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে হতাশার কিছু নেই, তবে ফুটবলে আরও ভালো করা দরকার ছিল। কলকাতায় ঝিনাইদহের এমপির হত্যাকাণ্ডের তদন্ত চলছে, তাকে নিয়ে ভারতীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে বাংলাদেশের সাংবাদিকরা কোথায় ছিলেন সেই প্রশ্ন রাখেন তিনি। সে কি ছিল সেটা বড় কথা, সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব। তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়ায়। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার অস্বীকার করছে না, তবে সরকার ঘুমিয়ে নেই, সমস্যা সমাধানে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। অর্থ পাচার নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন তিনি। অর্থ পাচার সিঙ্গাপুরে কে করেছে, আমেরিকাতে কে করেছে? তারেক রহমান এবং কোকো, এই দুজনের যে পাচার করা অর্থ, সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে। এখন নিজেরা যে অপরাধে অপরাধী, সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলীলায় চাপাতে যাওয়া, এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে। গত ঈদের মতো আগামী ঈদেও সড়কে ভোগান্তি হবে না বলেও প্রত্যাশা ওবায়দুল কাদেরের। বাংলাদেশ ক্রিকেট। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।